হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের কাছে আবার সাত সকালে গল্প করতে। এই যে আমি এখন আছি ছাদের উপরে দাঁড়িয়ে। ছাদে দাঁড়ালে আমি একটু শান্তি পাই। এই যে গাছপালা, এই দেখো ফুল, এইসব নিয়েই থাকি। আর কাল গেছিলাম, বুঝলে, কাল মাকে বললাম, বাড়ি গেলাম, গিয়ে বললাম, আমার শর্ট ব্লগে আপনারা দেখতে পাবেন যে আমি বাড়ি গেছিলাম। আমি মাকে বললাম যে জীবনটা কি শেষ করে দিতে চাও? অশান্তি সবার আসবে, তার মধ্যে দিয়ে শান্তি খুঁজে নিতে হবে। তাই অনেক বুঝিয়ে টুঝিয়ে মাকে বার করলাম, বললাম যে চলো কোথাও দিয়ে ঘুরে খেয়ে আসি। তাই গেছিলাম হচ্ছে কলকাতাতে একটা মলের মধ্যে গেছিলাম, সিটি সেন্টার 2 বলে। ওখানে গিয়ে ওখানে সব ঘুরে টুরে আমরা খাওয়া দাওয়া করে আসলাম। যা একটু মনের পরিবর্তন হয়েছে, একটু ভালো লেগেছে। কিন্তু মনটা আজকে এইটার জন্য খারাপ যে সকালবেলায় মা আবার চলে গেছেন। মা দাদা চলে গেছে, দাদা বাইরে চাকরি করে, তাই ওনারা চলে গেছেন। আজ রবিবার দেখে আমার, দেখো বন্ধুরা, পাখিগুলো এসে কিচিরমিচির করছে। এটা আমার ছাদ বাগান। আমি এখানটায় দাঁড়াই, কথা বলি তোমাদের সাথে, গাছপালার মাঝে কথা বলি। আর এইভাবেই আমি আমার দিনগুলোকে পাস করি। আর যেটা বলবো করে, আজকে রবিবার তাই আমার পড়ানো আছে। আর বিশেষ তো এমন কোনো কাজ নেই। কালকে এক বাড়ির থেকে নেমন্তন্ন ছিল বিপত্তারিণী পুজোর, যেতে পারিনি দেখে তারা আবার খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছিল। তো সেই খিচুড়ি প্রসাদ খেয়েছি। খিচুড়ি প্রসাদটা খুবই ভালো হয়েছিল, খিচুড়ি তরকারি লুচি এসব দিয়ে দিয়েছিল, রাত্রিবেলা সেগুলো খেয়েছি। আর হচ্ছে সকাল থেকে আজকে তেমন কিছু নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সব সেরে তারপরে একটু ঠাকুরের নাম ধ্যান করে তারপরে আমি উপরে এসেছি। এসে ভাবলাম তোমরা তো আমার জন্য অপেক্ষা করছো, তাই তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। আমারও না বললে ভালো লাগে না। আর কাল একটু মজাই হয়েছে। তারপর আবার ওরা যখন আসবে আবার যাব, এই চলছে। হ্যাঁ, আর কি বলবো, এখানে কোথায় একটা গান চলছে আমাদের পাড়ার মধ্যে, সেই গানটা শুনছি। পুজো চলে আসলো, পুজো আমের চারিদিকে। এর পরের মাসেই পুজো, পরের মাসেই পুজো, অক্টোবরে বোধহয়, না সেপ্টেম্বরে বোধহয় পুজো। তো যাই হোক, সেটার একটা আমেজ আকাশে বাতাসে আস্তে 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 আসছে। লোকে শপিং শুরু করে দিয়েছে। তো মাঝে মাঝে মনটা খারাপ হতো যে কথা বলার লোক নেই। এখন মনে হয় যে না, কেউ আছে যারা আমাকে শুনতে চায়, যারা আমার জন্য অপেক্ষা করে। তাই তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে আপনাদের সাথে উপরে কথা বলতে চলে আসি। হয়তো খুব ভালো ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারি না, ক্যামেরা নেইও, যা আছে আমার এই ফোনেই আছে। তা সেই রকমভাবে তুলতেও পারি না তেমন ভালো কোয়ালিটির ফোন। যখন কিনবো তখন আপনাদের ভালো ভালো ছবি দেবো আমি। এখন আপাতত যা আছে তাই দিয়েই নিজের জার্নিটা শুরু করি। আর এভাবেই আপনাদের সাথে কথা বলতে বলতে বন্ধুত্ব বেড়ে যাবে। তারপরে আর ভালো ক্যামেরা হোক না হোক, ও হলেই হলোর ব্যাপার চলে আসবে। কারণ বলে না, মনের মানুষ যদি থাকে তাহলে যে কোনো জিনিস সম্ভব। মনের মানুষ যদি পাশে থাকে তাহলে মানে ভালো বাড়ি, বিশাল কিছু খাওয়া দাওয়ার এইসবের কোনো প্রয়োজন হয় না। পাশে যদি ভালো মনের মানুষ থাকে কথা বলার, তাহলে লাইফ এমনি অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমারও হয়তো সেটাই। আর কি, কালকে খাওয়া দাওয়া করলাম, ভালোই খাওয়া দাওয়া করলাম। আমি তো মাছ মাংস খাই না, জানি না, আপনারা তো জানেন না, আমি কোনদিন বলিনি, আমি পুরো নিরামিষ। হ্যাঁ, কোনো দীক্ষা বা কিছু এইসবের ব্যাপার না, আমি এমনিই খাই না। আমি ছোটোবেলার থেকে খেতাম, কিন্তু আমার মেয়ে যখন হলো তখন খেতে পারি না দেখে তারপরের থেকে আর খাওয়া হয়নি, এই জন্য আর খাই না। এখন খেলে কেমন গন্ধ লাগে, এই জন্য আর খেতে পারি না। মেয়েদেরকে খাওয়াই, বাড়ি রান্নাবান্না করি, সব কিছুই করি, কিন্তু আমি নিজে খেতে পারি না। আর ইচ্ছাটাও এখন আর করে না। প্রথম একটু আধটু মাছটা খেতাম পরবর্তীকালে, কিন্তু এখন আর ইচ্ছাও করে না। এই মনে আছে ছোটোবেলায় যখন পুজো টুজো থাকতো, তখন এত তো জামা কাপড় হতো না,
হতো দুটো হতো, কেউ মাসি পিসি এরা দিত। এখন যত বড় হচ্ছি কেউ জামা কাপড় দেয় না, কেউ তেমন সম্পর্কই রাখে না। ওই হাই হ্যালো অবধি ঠিক আছে। কাল আমার একটা মামার মেয়ে আমাকে, না আমাকে না, মানে ফোনে ছিল, স্ট্যাটাস দেখেছি, তো দেখলাম যে খুব সুন্দর একটা বাড়ি কিনেছে, তা ওর মধ্যে আর কি গৃহপ্রবেশ চলছে। তো এমনি হাই হ্যালো আছে, চেষ্টা করি সম্পর্ক রাখার, তারা রাখতে চায় না, তারা হাই ফাই হয়ে গেছে এখন, তাই হয়তো রাখতে চায় না। তা আমি তবুও মেসেজ করলাম যে খুব সুন্দর বাড়ি, কোনো উত্তর দেয় না। তা আমার কিছু করার নেই, আমার হাতে তো না, সম্পর্ক তো আমি রাখতে চাই, বা না রাখতে চাইলে কি করব। হ্যাঁ, পয়সা তো সবার সমান হয় না। হ্যাঁ, এই আর কি। এই দেখো বন্ধুরা, এই একটা আমার সামনেটা এই জিনিসটা আছে, এই যে সুরসুরি যেটা দিয়ে দেয়, ছোটোবেলায় মনে পড়ছে যে ছোটোবেলায় এই দিয়ে সুরসুরি দিতাম, বন্ধুদের সুরসুরি দিতাম। তারপরে মাঠে বসলে এইগুলো যখন হতো, এগুলোকে হাতে তুলে এরকম এইরকমটি করতাম। এইসব মনে পড়ে। মনটা যখন খারাপ হয় না, তখন মনে পড়ে যে কি কি ভালো মুহূর্ত জীবনে কাটিয়েছি, আর ওরকম যদি লাইফটা আবার হয়ে যেত, এসব মনে পড়ে। যাক, রোজ রোজ দুঃখের কথা বলে তোমাদেরকে দুঃখ দেব না, আমি কেমন আছি তাই তোমাদেরকে দেখাবো। এই আমি আছি, ভালোই আছি মোটামুটি। কালকের থেকে একটু একটু করে বেটার হচ্ছি আর কি। আর আশা করি যেমন পরিস্থিতি আসবে তেমনভাবে লড়বো, এই লড়বো আর কি। মেন হচ্ছে যা বুঝলাম নিজের এই এত বছরের জীবনে, যে পয়সা না থাকলে কেউ পাত্তা দেয় না এখন। মানে এখন যুগ এমন পড়েছে, আগে যেমন মানে বেশ আত্মীয়তা ছিল লোকের মধ্যে, একটা মনের ভাব ছিল, একটা মানবিকতা বোধ ছিল, কিন্তু যত মডার্নিটি বাড়ছে তত মানুষের মধ্যে সেই আত্মীয় ভাব, তারপরে একটা মায়া দয়া, এগুলো সব চলে যাচ্ছে। কাজে মনে হয় মাঝে মাঝে যে পয়সা থাকলেই সব মায়া, সব আত্মীয়, সব কিছু মেনটেন করা যায়। আর যাদের পয়সা নেই তাদেরকে কেউ পাত্তাই দেয় না, এরকম ফিল হয় মাঝে মাঝে। কিন্তু কী করা যাবে, পয়সা তো আর এমন না যে উপর থেকে চাইলেই পাওয়া যায়। তো যেমন আছে তেমন চলুক, যে থাকবে থাকবে, না থাকবে না থাকবে। নিজের জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, মেরে তো ফেলতে পারি না নিজেকে, মেরে ফেলা উচিতও না। কারণ আমার থেকে রিলেটেড আমার আরও 5 জন রয়েছে যারা প্রকৃত আমায় ভালোবাসে, ওদের কথা মাথায় রেখে কোনো দিন নিজে কষ্ট দিতে নেই, এইটুকু আমি বুঝেছি। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। এখন একটু যাবো নিচে যেয়ে চা খাবো, ঠাম্মাকে চা করে দেবো, ঠাম্মা শাশুড়িকে চা করে দেবো। তারপর শাশুড়ি মা যদি খেতে চায় দেবো, না খেতে চাইলে উনি নিজে করে খায় মাঝে সাঝে। ঠাম্মা শাশুড়ি খায় আমার সাথে, এই দেবো। তারপরে চা করে দিয়ে তারপরে টিউশন আসবো পড়তে। আজকে অবশ্য দুটো টিউশন বন্ধ আছে, কারণ পরীক্ষা চলছে, সোমবার থেকে পরীক্ষা। তো এইভাবেই চলবে। তারপরে টিউশন করবো, করে রান্নাবান্না করবো, করে টিউশন করবো ধরো 11:30 পৌনে 12টা অবধি করবো। তারপরে রান্নাবান্না করবো, রান্না করে তারপরে তো চান করাবো, নিজে চান করবো, পুজো দেবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আবার উঠবো, উঠে মেয়ের আঁকা আছে, আঁকার মাস্টারটা আসবে, ওনাকে চাটা করে দেবো, তারপরে আবার বিকালে রান্না। এইভাবেই জীবন শেষ, মানে দিন শেষ, সরি। এইভাবেই বিকালটা শেষ হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। এই তো জীবন। আর আমাদের এখানে কোনো পার্ক মার্ক তেমন কিছু নেই, গ্রাম তো ভীষণ গ্রাম। দেখো, দাঁড়াও দেখাচ্ছি, যারা নতুন তাদের দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, দেখেছো? এক্সট্রিম গ্রাম আমাদের এই পরিবেশটা, তবে আমার খুব ভালো লাগে, গ্রাম। তা এইভাবে ইয়ে করব, কি বলে, চলবে। তারপরে রবিবারটা কেটে যাবে কোনো রকম, রবিবারটা খুব তাড়াতাড়ি কাটে। এই করে তারপরে আর কি, আমাদের এখানে পার্ক টার্ক নেই, কিছু নেই, সামনে কিছু যাওয়া যায় না। বাচ্চারা বায়না করে নিয়ে চলো, কোথায় নিয়ে যাব বলো, এখান থেকে পার্কে যেতে গেলে সেই বহুদূর, রোজ রোজ কোথায় নিয়ে যাবো। আর এখনকার বাচ্চারা তো আগের মতন খেলেও না,
ওই যে যেমন এটা ওটা খেলা, পিল খেলেছি আমরা, তারপরে হচ্ছে লুকাচুরি খেলেছি, তারপর আরও অনেক কিছু খেলেছি, কী বলে কাবাডি খেলেছি। আমি কাবাডিতে খুব ভালো ছিলাম জানো তো, আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম। কোনো সময় তোমাদের গল্প করব, যে আমি আমার ছোটোবেলাটা নিয়ে গল্প করব। আজ আসি বন্ধুরা, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো থেকো, আমার জন্য প্রার্থনা করো, আমিও তোমাদের জন্য প্রার্থনা করব। টাটা, বাই।